আজকে আমরা প্রয়োগ নাম্বার 11 দেখব। আমি বার্ষিক 6% সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম। ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো হিসাব করে দেখে। একইভাবে লিখব আসল, সময়, সুদ। আসল 100 টাকা 6%, 1 বছরে সুদ 6 টাকা। তাহলে 500 টাকা যদি রাখি 2 বছরে সুদ কত হবে? তাহলে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, 1 টাকার 1 বছরের সুদ, 500 টাকার 1 বছরের সুদ, তাহলে 500 টাকার 2 বছরের সুদ 60। এবার বলেছে ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো হিসেব করি। আবার লিখব আমরা আসল, সময়, সুদ। এবার বলেছে ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো। তাহলে আমরা যদি 500 টাকা রাখি 2 বছর পর সুদ পাচ্ছি 60। এবার যদি 400 টাকা রাখি তাহলে কত সময়ে একই পরিমাণ সুদ পাবো? এই দুটো কি সেম? তাহলে আমরা লিখব পাঁচশো টাকার 60 টাকা সুদ হয় 2 বছরে। তাহলে 1 টাকার 60 টাকার সুদ হবে 2/500 বছরে। তাহলে 400 টাকার 60 টাকার সুদ হবে 500 টাকার 60 টাকার সুদ হয় 2 বছরে। তাহলে 1 টাকার 60 টাকা সুদ হতে কী হবে? আমার সময় বেশি লাগবে, তো আমি 2 × 500। তাহলে 400 টাকার 60 টাকা সুদ হতে কম সময় লাগবে, কম সময়ে 60 টাকা সুদ চলে আসবে। তাহলে আমরা কি করব? ভাগ। তার মানে 2 বছর প্লাস হাফ বছর মানে 2.5 বছর সময় লাগবে। এবার এটাকে যদি আমরা সূত্র দিয়ে করি, সূত্র দিয়ে অনেক সহজে হয়ে যাবে। আমরা জানি I = PRT/100। তাহলে আগে আমরা কি ওই ব্যাংকে এত টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো। তাহলে আমরা সুদটা প্রথমে এখানে বের করে নিই। তাহলে এখানে সুদ সমান P কত আছে? 500, % 6%, 2 বছর 100, 60 হলো এটা সুদ। এটা আরেকবার করব। দ্বিতীয়বার দেখো I কত সুদ আমরা পেলাম, I PRT/100। দ্বিতীয় ক্ষেত্রে আমরা I পেলাম 60, P কত আছে 400, আর একই। এবার আমাদের বের করতে হবে সময় T/100, বা টিটাকে বাঁ দিকে নিয়ে আসো। এখানে হবে 100 × 60/400 × 6। তারপরে 10/4 কত হচ্ছে? 2 সমস্ত 1/2। দেখো 4 10 আছে, তাহলে কি হবে? 4 2 × 8, এখানে 2, 2/4।
তাহলে সম্পূর্ণ অঙ্কটা দেখে নাও। আসল, সময়, সুদ 100 টাকা 1 বছরে 6 টাকা, তাহলে 500 টাকা 2 বছরের কত হবে এখানে বের করে নিয়েছি। 500 টাকা 2 বছরের সুদ বের করে নিয়েছি প্রথমে। তারপরে আসল, সময়, সুদ আবার করেছে, যেখানে দেখো 500 টাকা 2 বছরের সুদ 7 টাকা। এবার বলেছে সুদ সেম থাকবে, তাহলে 400 টাকার কত 60 টাকা সুদ হতে কত সময় লাগবে, এখানে সময় বের করতে হবে। তাহলে আমরা লিখেছি যে 500 টাকার 60 টাকার সুদ হয় 2 বছরে, তাহলে 1 টাকার 60 টাকা সুদ হতে অনেক সময় লাগবে, গুণ হয়ে গেল। তাহলে 400 টাকার 60 টাকা সুদ অনেক কম সময় হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে আমরা পেলাম এখানে 2.5 বছর। দেখো যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে কিভাবে করব। আমরা জানি আসল 500 টাকার সুদের হার 6%, সময় 2 বছর আছে, সুদ এখানে সূত্র দিয়ে আমরা বের করে নিলাম প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দেখো কি আসল 400 টাকা আছে, সুদের হার 6%, একই আছে, সুদ আছে 60 টাকা, এবং এখানে আমরা সময় বের করব। তাহলে একই সূত্র অ্যাপ্লাই করব, সময়টাকে বাঁ দিকে রাখলাম, বাকি সব টার্মগুলো আমরা ডান দিকে নিয়ে গেলাম। এবার মান বসিয়ে দিলাম, দিয়ে পাচ্ছি 10/4। তাহলে এটা যদি আমি ভাগ করো আমরা পাচ্ছি 2 সমস্ত 1/2, তার মানে 2 সমস্ত 1/2 মানে 2.5 বছরের জন্য রাখলে এই পরিমাণ সুদ পাবো। এটাই হলো উত্তর। আমরা এবার প্রয়োগ নাম্বার 12 দেখব। আশা দেবী বার্ষিক 6% সরল সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন। ওই সময়ের পর তিনি মোট 240 টাকা সুদ পেলেন। হিসাব করে দেখি আশা দেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন। একইভাবে আমরা লিখব আসল, সময়, সুদ। আসল যদি 100 টাকা হয়, 1 বছরের সুদ 6 টাকা। আসল যদি 240 বলেছে, আসল কত হবে 4 বছরে যদি সুদ 240 টাকা হয়, এখানে আসল বের করতে হবে। তাহলে আমরা লিখব 1 বছরে সুদ 6 টাকা হলে আসল কত হচ্ছে 100 টাকা। তাহলে এই 1 বছরের সুদ 1 টাকা হলে আসল কত হচ্ছে, তাহলে 1 বছরে যদি 6 টাকার সুদ হয়, আসল 100 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তার মানে আসল কি কম আছে। তাহলে 1 বছরের সুদ 240 টাকা হলে আসল কি আছে বেশি। তাহলে বলেছে 4 বছরের সুদ 240 টাকা হলে আসল কত হবে, আসল কম আছে। তার মানে এখানে আমরা পাচ্ছি 1000। তাহলে এটাই কি হবে আমাদের আসল। এবার এটাকে যদি তোমরা সূত্র দিয়ে করো, আমরা কি জানি I সমান PR/100। এখানে I আছে 240, P বের করতে হবে, R আছে 6, T আছে 4/100। তাহলে P চলে এলো 100 ইন্টু 240/6 ইন্টু 4। দেখো একই ক্যালকুলেট করি, তাহলে আমরা পাচ্ছি 1000 টাকা। তাহলে সম্পূর্ণ অঙ্কটা দেখো, আসল, সময়, সুদ। আসল 100 টাকার সময় 1 বছর, সুদ 6 টাকা। তাহলে আসল কত হবে যখন সময় 4 বছর হবে এবং সুদ 240 টাকা হবে। তাহলে আমরা এটাকে যেটা আমাদের বের করতে হবে সেটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে এভাবে লিখবো যে 1 বছরে 6 টাকা সুদ হয় যখন আসল 100 টাকা, তাহলে 1 বছরে 1 টাকা সুদ হয় যখন আসল কম ছিল, তাহলে 1 বছরে 240 টাকার সুদ হবে, তার মানে আসল বেশি ছিল। তাহলে 4 বছরে 240 টাকা হবে, তার মানে কি আসল কম আছে, তাহলে ভাগ হয়ে গেল 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1000 টাকা। সুতরাং আশা দেবী ব্যাংকে 1000 টাকা রেখেছিল। এবার এটাকেই যদি তোমরা সূত্র দিয়ে করো, তাহলে আমরা জানি লিখবে যে সুদের হার 6%, সুদ 240 টাকার, সময় 4 বছর, আসল কত বের করতে হবে। তাহলে আমরা জানি সূত্র I সমান PR/100। এখানে P ডান দিকে বাঁ দিকে রাখলাম, বাকি সব ডান দিকে নিয়ে গেলাম, মান বসিয়ে আমরা পাচ্ছি 1000। তাহলে আশা দেবী ব্যাংকে 1000 টাকা রেখেছিলেন। এবার দেবো প্রয়োগ নাম্বার 13। ফাঁকা ঘরে হিসাব করে লিখে নিজে করো। দেখো এখানে আসল বের করতে হবে। এখানে আমি রোমান হরফে 1 2 দিয়ে নিলাম, কারণ এখানে দুটো অঙ্ক আছে, দুটো একইভাবে করতে হবে। আসল
সময় সুদ। আসল দেখো এখানে 4 সমস্ত 1/2 মানে 4 দুগুণে 8 একে 9, তারপরে 9/2%। তাহলে এখানে আসল কি যদি 100 টাকা হচ্ছে তাহলে সময় 1 বছরের সুদ হচ্ছে 9/2। তাহলে এবার বলেছে আসল বের করতে হবে, সময় যেখানে 4 বছর আছে, সুদ কত আছে 72। তাহলে এখানে লিখবো আমরা একইভাবে, যদি 1 বছরে সুদ 9/2 হয়, এত টাকা হয়, তবে আসল হবে 100 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 1 টাকা হয় তাহলে আসল কম হবে। তাহলে 1 বছরের সুদ যদি 72 টাকা হয় তার মানে আসল বেশি আছে। তাহলে 4 বছরের সুদ এত হলে তার মানে আসল কম আছে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 400 টাকা। এটাই যদি আমরা সূত্র দিয়ে করতাম তাহলে দেখো কি বসাতাম, পি আমরা জানি আই সমান PR/T/100। এখানে আমরা পি বের করব, তাহলে 100 × I/RT। তাহলে 100, আই কত আছে 72, আর কত আছে 9/2, 2 উপরে চলে গেল, 9/2, 2টাকে উপরে দিয়ে দিলাম, সময় কত আছে 4। তাহলে এখানে দেখো একই পাচ্ছি আমরা, এখান থেকে আমরা পাবো 400 টাকা। এটা সেম আছে, দেখো এখান থেকে আমরা পাচ্ছি 400 টাকা। একইভাবে আমরা 2 নাম্বারটাও করব। 2 নাম্বারে দেখুন একদিন আছে, তাহলে আমরা বছরে, যেহেতু আমরা বছরে হিসেব করব, তাহলে একদিন সমান কত বছর হবে আমরা জানি 365 দিয়ে ভাগ করে দিলে আমরা কি বছর পেয়ে যাব। দিনকে 365 দিয়ে ভাগ করলে আমরা বছর পেয়ে যাব। তাহলে একইভাবে আমরা করব। এখানে দেখো সুদের হার 5% আছে, তার মানে এখানে কী হবে 5 হবে। আর এখানে দিন আছে কত, 4 ইয়ারের জায়গায় 1/365 এই বছরটা হবে। তাহলে আর মোট সুদ বলেছে 72 ছিল, এখানে কত হবে 1 টাকা হবে। তাহলে একইভাবে আমরা করব। যদি একইভাবে করি আমরা কি পাবো, এখানে দেখো এখানে 100 থাকছে, এখানে 9/2 ছিল, 9/2 এর যে এখানে কী হচ্ছে নিচে 5 চলে আসছে, আর এখানে 72 ছিল, আর এখানে 1 টাকা, আর নিচে কি ছিল 4, আর এখানে কি আছে 1/365 উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 7300। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার এটাও যদি আমরা সূত্রের আকারে করি তাহলে আমরা একইভাবে এখানে মান বসিয়ে দেবো। পি আমরা বের করবো, তাহলে 100, আই এখানে কত 5 হবে, আই হবে এখানে 1 টাকা, আর হবে এখানে 5, আর টি হবে 1/365, 1/365, 365 উপরে চলে যাবে। তাহলে আমরা এটা পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 7300। তাহলে অঙ্ক দুটো দেখে নাও। আসল সময় সুদ, এখানে 100 টাকার 1 বছরের সুদ 9/2। তাহলে আসল কত হবে যখন সময় 4 বছর এবং সুদ আছে 72। তাহলে আমরা এভাবে লিখব যে 1 বছরের 9/2 টাকার সুদ হয় যখন আসলে 100 টাকা, তাহলে 1-এ কত হবে 72-এ কত হবে, তাহলে 4 বছরে কত হবে, এখান থেকে আমরা পাবো 400 টাকা। তাহলে আসল হবে 400 টাকা। বা এটাকে যদি সূত্রের মাধ্যমে করতে চাও অনেক সহজে করা যাবে। সূত্রের মাধ্যমে শুধু মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিয়ে আমরা জানি আই সমান PR/T/100, এখানে শুধু মান বসাও, বসিয়ে এখানে আমরা পাচ্ছি 400 টাকা। সুতরাং আসল হবে 400 টাকা। 2 নম্বরটা দেখো, তাহলে আসল এখানে 100 টাকা ছিল, সময় 1 বছর, সুদ 5 ছিল। তাহলে এখানে আসল বের করতে হবে, যখন সময় বছরে করে নিয়েছি, দিনকে 1/365, সুদ 1 টাকা ছিল। তাহলে একইভাবে করব, করে আমরা পাবো আসল 7300 টাকা। বা এটাকে যদি সূত্র দিয়ে করি তাহলে সূত্রে শুধুমাত্র আমরা মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি 7300 টাকা। এটাই উত্তর।
এবার আমরা 14 নম্বর প্রয়োগটা দেখব। 700 টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে মূলে 900 টাকা পেলাম। কত টাকা একই হারে একই সময়ের জন্য রাখলে 1350 টাকা পাবো, হিসাব করে লিখি। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব দেখো। 700 টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট হারে সুদে মূলে কত পাচ্ছি 700 টাকা। তার মানে এখানে আসল লিখব আর এখানে সুদ আসল। তাহলে দেখো আসল যখন 700 টাকা তখন সুদ আসল কত পাচ্ছি 900 টাকা। তাহলে কত টাকা একই হারে এবং একই সময়ে বলেছে রাখলে এত টাকা পাবো, তার মানে সুদ আসল পাবো এত টাকা। কত টাকা রাখলে আসলটা বের করতে হবে। এক্ষেত্রে আমরা শুধু এভাবে করব যে এটাকে বাঁ দিকে রাখবো, কারণ আসলটা বের করতে হবে। 900 টাকা সুদ আসল হলে আসল হয় 700 টাকা। তাহলে 1 টাকা সুদ আসল হলে আসল হবে কম, তার মানে 700। এবার বলেছে 1350 টাকা সুদ আসল হলে আসল বেশি হবে। এখানে পাচ্ছি 1050 টাকা। যেটাকে যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে কি লিখবো, আমরা জানি I সমান PRT বাই 100। এখানে আমরা I প্লাস P লিখতে পারি, মানে P প্লাস R, PRT বাই 100 প্লাস P। দেখো এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 900 টাকা। P দেওয়া আছে 700, RT বাই 100 প্লাস এখানে P দেওয়া আছে 700 টাকা। তাহলে আমরা এটাকে বাঁ দিকে রাখছি 700 RT বাই 100। এটাকে বাঁ দিকে আনলাম, এটা ডান দিকে যদি নিয়ে যাই আমরা পাচ্ছি 200 টাকা। বা তোমরা এখানেও ডিরেক্ট করতে পারো, 900 মাইনাস 700 করে এখানে সূত্রটাও বসাতে পারতে, একই হতো। তাহলে এখান থেকে আমরা RT পাচ্ছি 200 ইন্টু 100 বাই 700 সুদ আসল। এটাই এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে বসাবো। সুদ আসল 1350 সমান কত টাকা একই হারে। এবার আমাদের কি করতে হবে, এখানে পিটা কমন নিয়ে নিলে থাকছে এখানে RT বাই 100 প্লাস 1। তাহলে এখানে পি আমাদের বের করতে হবে। তাহলে RT আমরা কত পেয়েছি 200 বাই 7 ইন্টু 100 তো ছিলই প্লাস 1। তাহলে এখানে আমরা পি কত পাবো, তাহলে আমরা পি পাবো 1350 ইন্টু 7 বাই 9। এখানে পাচ্ছি আমরা 1050। সম্পূর্ণ অঙ্কটা প্রথমে ঐকিক নিয়মে করছি। দেখো এই ধরনের অঙ্কে এভাবে আমরা করব, কারণ এখানে হার এবং সময় একই দেওয়া আছে দু ক্ষেত্রে। তাহলে আসল লিখব, সুদ আসল লিখব, এভাবে ঐকিক নিয়মে সহজে করব। যে 900 টাকা যদি সুদ আসল হয়, আসল হচ্ছে 700 টাকা, তাহলে 1 টাকায় কত 1350 টাকায় কত হচ্ছে সেটা বেরিয়ে গেল 1050 টাকা। এটাই উত্তর। দেখো এটা যদি সূত্র দিয়ে করো তাহলে কি হবে, আসল প্রথম ক্ষেত্রে দেখো আসল সুদের হার সময় এখানে সব মানগুলো বসিয়ে দিয়ে RT এর মানটা বের করে নেব। বের করে দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেবো এবং RTর মান যেটা বের করেছি সেটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে হিসাব করলে আমরা পাচ্ছি P 1050 টাকা। এটা উত্তর। এবার আমরা 15 নম্বর প্রয়োগটা করব। কত টাকা বার্ষিক 7/2% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে 5160 টাকা হবে, হিসাব করি। তাহলে বলেছে কত টাকা বার্ষিক এই হারে সরল সুদের হারে
8 বছরে সুদে আসলে এত টাকা হবে। দেখো এখানে সুদে আসলে বের করতে বলেছে, তাহলে আমরা অঙ্কটা একটু অন্যভাবে করব। প্রথমে আমরা যেটা করব, আসল সময় সুদ। তাহলে এখানে আসল যদি 100 টাকা হয়, সময় যদি 1 বছর হয়, সুদ কত হচ্ছে 7 সমস্ত 1/2, আমরা লিখতে পারি 15/2, মানে 7 দুগুণে 14, একে 15/2। এবার আমরা এই 100 টাকার 8 বছর বলেছে, তাহলে 8 বছরের সুদটা বের করে নেব। সুদ কত হবে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 15/2 হয়, তাহলে তাহলে এই 100 টাকার বের করবো আমরা। 100 টাকার 8 বছরের সুদটা আমরা বের করে নেব। 60 টাকা। এবার আবার আমরা লিখব, তাহলে আমরা সুদ পেলাম 8 বছরের 100 টাকার সুদ বের করলাম, 8 বছরের জন্য বের করে নেব। তাহলে এখানে আমরা লিখব আসল সুদ, আসল আগের মতো নিয়মে করব। তাহলে আসল যদি 100 টাকা, তাহলে সুদ আসল হচ্ছে 100 + 60, মানে 160 টাকা। 8 বছর হিসেবে আমরা এখন বের করে নেব। তাহলে 8 বছরে 100 টাকা আসল হলে সুদ আসল হচ্ছে 160 টাকা। তাহলে 8 বছর পরে যদি আসল 5160 হয়, তাহলে আসল কত হবে। এবার সুদ আসল এত, তাহলে আসল কত হবে, যেটা আমরা 8 বছর করে নিয়েছি এখানে। তাহলে 8 বছরে 100 টাকা সুদের মূল্য যদি এত হয়, তাহলে কত টাকা 8 বছরে সুদের মূল্য এত হবে। তাহলে 160 টাকা সুদ আসল হয় 8 বছরে, যখন আসল কত 100। তাহলে 160 টাকা সুদ আসল হলে আসল হয় 100 8 বছরে। তাহলে 1 টাকা সুদ আসল হলে আসল কত হবে, কম। তাহলে 5160 সুদ আসল হলে 8 বছরে আসল কত হচ্ছে, তাহলে এটা যদি আমরা হিসেব করি, আমরা পাবো 3225। এই দুটো গুণ করে আমরা পাবো 3225 টাকা। তাহলে এটাই কি আসল। এবার এটাই যদি আমরা সূত্র প্রয়োগ করে করি, আমরা কি জানি, দেখো সূত্র I সমান PRT/100। এখানে আমরা P যোগ করে দিতে পারি উভয় পাশে, কোনো অসুবিধা হবে না। এখানেও বাঁ দিকে যা যোগ করবো ডান দিকেও একই সংখ্যা যোগ করছি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো সুদ আসল কত দেওয়া আছে 5160। এখানে P কমন নিয়ে নিলাম, যেটা বের করতে হবে। আর কত দেওয়া আছে 15/2, দেখো আর 15/2। টি কত আছে 8 ইয়ার দেওয়া আছে, বাই 100 + 1, তাহলে 5160 সমান P 15 × 8/2 × 100 + 1। তাহলে দেখো সম্পূর্ণ অঙ্কটা আসল সময় সুদ লিখে নিয়েছে। তাহলে আমরা 100 টাকার 1 বছরের জানি, তাহলে 100 টাকার 8 বছরের সুদ সেটা আমরা বের করে নেব, সেটা হলো 60 টাকা। তাহলে আমরা লিখব আবার যে 60 টাকা যদি সুদ হয়, সুদে আসলে কত হচ্ছে 100 টাকার সুদে আসলে 8 বছর পরে হচ্ছে 160। তাহলে এই টাকা সুদে মূল্য হয় 8 বছরে 100 টাকা আসল হলে, তাহলে এই টাকা সুদে মূল্য হবে 8 বছরে কত আসল হলে। তাহলে আমরা এভাবে লিখব, 100 টাকা সুদ আসল হলে আসল হয় 100 টাকা, একই কত এতটুকু কত, তাহলে আমরা পাচ্ছি 3225 টাকা। তাহলে এটাকে যদি আমরা সূত্র দিয়ে করি, দেখো সূত্রে একইভাবে আমরা কি করব, শুধু মান বসিয়ে দেবো। সূত্রে এটা অনেক সহজে হয়ে যাবে, শুধু মান বসিয়ে দাও। এখানে পি দুপাশে আমি আসলটা প্লাস করে নিয়েছি, তাহলে সুদে আসল হলো। এখানে শুধু মান বসিয়ে দিয়ে হিসেব করবে, হিসেব করলেই আমরা পাচ্ছি
225 টাকা।